গোঘাটের সুনিয়া গ্রামে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার প্রতিবাদে এবার সরব হলেন গ্রামবাসীরা। মঙ্গলবার গোঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই গ্রামেই রাস্তার দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা এবং ঘোষণা করেন ভোট বয়কটের। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার জানানো সত্ত্বেও রাজ্য সরকার এবং এলাকার বিজেপি বিধায়ক তাদের সমস্যার কোনো সমাধান করেননি। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে স্কুল পড়ুয়ারা ঠিক মতো স্কুলে যেতে পারছে না। পাশাপাশি অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়াও চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন, যতদিন না তাদের গ্রামের রাস্তা সংস্কারের কাজ শুরু হচ্ছে ততদিন তারা ভোট প্রক্রিয়া থেকে বিরত থাকবেন। তাই তারা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করেন। অনেক ছেলে মেয়ে রাস্তাঘাটে স্কুল যাতায়াত করতে করতে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, এই কেন হচ্ছে তার জবাব চাই। এবারে লাইট থেকে আরম্ভ করে র্যাবিস পর্যন্ত দেয় না বল। দাদা কিসের দাবিতে আপনারা রাস্তায় নেমেছেন? দেখুন, আমরা হচ্ছে গোঘাট বিধানসভার ১৬৩ নম্বর বুথের আমরা পশ্চিম পাড়ার হচ্ছে বাসিন্দা। আমাদের পাড়া দিয়ে একবার চলুন, আমাদের গ্রামের সমস্ত জায়গায় পাকার ঢালাই হয়ে গেছে। প্রত্যেকটা পাড়ার ডোর টু ডোর, ঘর টু ঘর। এইদিকে বাসিন্দা কম, এই পাশেই একটা রাস্তা আপনারা দেখুন, এটা বিতর্কিত রাস্তা, এই রাস্তাটা ঢালাই হয়ে গেল। ঠিক আছে, আরো অনেক রাস্তা রয়েছে ঢালাই হয়ে গেছে, কিন্তু আমাদের এটা মেন রাস্তা, এইটা আমাদের প্রধান রাস্তা। পাড়ার গলির রাস্তা তো হয়নি, আমাদের প্রধান রাস্তা থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত। একবার দেখবেন রাস্তাটায় বড় বড় খানাখন্দ, আমরা অন্য গ্রাম দিয়ে ঘুরে যাচ্ছি। কেন এই দ্বিচারিতা? কেন এই বঞ্চিত? কেন আমরা থাকবো? কতদিন আমরা বঞ্চিত থাকবো? আমার পাড়া আবার সমাধানে তো প্রত্যেকটা গ্রামে রাস্তা হয়েছে, আপনাদের হয়নি? না, আমাদের পাড়ায় আমাদের সমাধান থেকে আমাদের কিচ্ছু হয়নি। একটি মায়ের মন্দিরে শুধু লাইট হয়েছে। 10 লক্ষ টাকায় একটা লাইট? হ্যাঁ, 10 লক্ষ টাকায় আমরা একটা লাইট পেয়েছি আমাদের পাড়া থেকে। বাকি আমাদের পাড়ায় আমরা আর কিছুই পাইনি। আমরা রাস্তা পাইনি, আমাদের পাড়ার কোনো রাস্তা নেই, আমাদের কোনো কলও পাইনি, আমরা কিচ্ছু পাইনি। হ্যাঁ, কোনো ড্রেন পর্যন্ত নেই আমাদের। আমরা ওর জন্য পাড়া থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর ভোটই দেবো না। ভোট দেওয়ার ইচ্ছাটাই আমাদের চলে গেছে। কেন? কারণ বলছি আমি, আমরা ধরুন গত এই যে আমাদের বিধানসভা, গত বিধানসভা গঠন শুধু সরকারের পক্ষেই নয়, আমার বিরোধী পক্ষ যারা রয়েছে তাদেরকে তো আমাকে একটা বার্তা দিচ্ছি আমরা, যে আমরা ধরুন আমাদের মাননীয় মমতা ব্যানার্জির আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনার সরকার তো আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, কিন্তু গোঘাট বিধানসভায় আগে কিন্তু বিজেপি জিতেছিল। তো বিজেপি জিতা সত্ত্বেও তাদের কিন্তু বিজেপির যে বিধায়ক ছিল তা কিন্তু আমরা দেখিনি কোনোদিন। আমাদের শুধুমাত্র তৃণমূলের উপরই রাগ নেই, আমাদের বিজেপির উপরও রাগ রয়েছে। কারণ তাদেরকে তো বিধানসভা থেকে আমাদের পাড়া থেকেও তাদেরকে জিতিয়েছিল। তাহলে আমরা কিছুই পাইনি। সরকার বিরোধী সর্বপক্ষ থেকেই আমরা বঞ্চিত। আমাদের পাড়াটা প্রথম থেকেই আমরা তৃণমূলপন্থী ছিলাম, তারপরে আগে পঞ্চায়েত বলুন, আমাদের পাড়া থেকে ভোট কিছু বিজেপিতে গেছে। বিজেপিতে যেও যা, তৃণমূলে গেও যা, আমরা সেই বামফ্রন্ট আমলে যেমন ছিল এখনো তেমনই পড়ে রয়েছি। আমাদের রাস্তা কিছুই নেই। না, সেই দোষারোপ আমরা কাউকে কি করবো? তা সরকার তো এতদিন ছিল, তা সরকারই কি করলো? সরকারও কিছু করেনি, বিরোধীরাও কিছু করেনি। আমরা ভোটই দিতে যাবো না, ভোট দেওয়ার ইচ্ছাটাই আমাদের চলে গেছে পাড়া থেকে। ন্যূনতম নাগরিক পরিষেবা থেকে আপনারা বঞ্চিত। আমরা রাস্তাঘাট কিছু পাইনি, বাকি ধরুন যেগুলো সুযোগ সুবিধা রয়েছে সেগুলো পাই, কিন্তু রাস্তাঘাট বাকি যে আলাস রয়েছে, ড্রেন, এসব কিছুই পাইনি আমাদের পাড়ায়। দ্বারস্থ হয়েছিলেন? হ্যাঁ, আমরা বিডিও অফিসে দ্বারস্থ হয়েছি। আমাদের টেন্ডারও নাকি পাস হয়েছে, আমরা শুনেছিলাম। সে সরকার নাকি সে টাকা নেই বলে সেই টেন্ডার নাকি আর ওপেনও হয়নি, এরকম আমরা শুনতে পেয়েছি। এগুলো আমাদের শোনা খবর। হ্যাঁ, তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট দিতে যাবো। আমার নাম শান্তনু বিশ্বাস। আমাদের এই সোনিয়া পশ্চিম পাড়ার ১৬৩ নম্বর বুথে গত বামফ্রন্ট আমল থেকে আজ অবধি তো আমরা কোনো সরকারকে সেভাবে দোষারোপ না করলেও আমাদের রাস্তাঘাট আমরা পাইনি। আমরা কন্টিনিউ এখন পর্যন্ত বঞ্চিত। আমাদের রাস্তাঘাট খানাখন্দে ভরে গেছে, এখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বাচ্চা স্কুলের ছেলেমেয়েরা তো স্কুল ভ্যানে যেতে যেতে মাঝে মাঝে উল্টে পড়ে যায়। তো এটা আমাদের এই পাড়া থেকে প্রত্যেকের একটা প্রচন্ড ক্ষোভ যে সরকার এর আগে বিধানসভা ভোটে আমাদের গোঘাট বিধানসভা থেকে বিজেপি মনোনীত প্রার্থী জয়লাভ করেছিল, তো উনিও এই রাস্তা সম্বন্ধে কিছু করেননি। আর এই বর্তমান যে সরকার রয়েছে তৃণমূলের, আমাদের এই সরকারও আমাদের এই 15 বছর আমাদের পাড়ার কি কোনো উন্নয়ন করেনি। উনি যে আমার ভাইপো একটু আগে বলে গেল যে একটা লাইট দিয়েছে, এই যে পাড়াই সমাধান প্রকল্পে যে টাকাটা বরাদ্দ হয়েছিল সে টাকার বিন্দুমাত্র টাকা আমাদের পাড়ায় খরচা হয়নি। আমাদের পাড়ার একটু দূরে, ওইটা পাড়ার সংলগ্ন, সেটা একটা মন্দিরে সামান্য 1+ একটা লাইট দেওয়া হয়েছে। অথচ আমাদের গ্রামে আপনি দেখবেন তুলনামূলক অন্যান্য কাজ অনেক বেশি হয়েছে। আমাদের গ্রামে 2টো বুথ আছে,
এটা সোনিয়া গ্রামে দুটো বুথ আছে, 163 আর একটা 164। 164 নম্বর বুথে তুলনামূলক অনেক বেশি কাজ হয়েছে। আর আমাদের নেতৃত্ব যারা এখানে কাজ করে তৃণমূলের, তাদের বাড়ি হচ্ছে 164 নম্বর বুথে। সেই কারণেই হোক, কারণ আমি বলতে পারছি না। আমাদের পাড়ায় কেউ রাজনীতিতে যুক্ত নয়। আমরা আমাদের ভোটের আগে ভোট বয়কটের ডাক দিয়ে কি সরকারকে চাপে ফেলা যাতে আপনাদের না, আমাদের রাস্তা চাই। আমরা কোনো সরকারকে চাইছি না আমাদের রাস্তাটা আগে না হলে আমরা ভোটেই যাব না। আমরা ভোটই দিতে যাব না। আমরা চাই আমাদের রাস্তাটা আমাদের বাগানো হোক, আমরা পরিষেবাটা ভালো পাই, তারপর আমরা ভোটের কথা ভাববো। আমার নাম শক্তিপদ বিশ্বাস, আমি এই 163 নম্বর বুথের বাসিন্দা। দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধানে যে কাজগুলো ওখানকার গ্রামবাসীরা ঠিকঠাক করে দিয়েছিল সেইগুলি হয়েছিল। এরপর ওনাদের রাস্তার দাবি আছে, আমাদের ভোট নির্বাচন হয়ে গেছে ঘোষণা। আমরা ভোট নির্বাচন ঘোষণার পর আমরা বলেছি গ্রামবাসীদের পাশে আছি, থাকবো এবং রাস্তা যেগুলো বাকি আছে আমরা করে দেবো। তারা গ্রামবাসীরা তো বলছেন বারবার প্রশাসন এবং বিডিও প্লাস হচ্ছে পঞ্চায়েতকে লিখিত দিয়েছে। দেখুন, যেগুলো হচ্ছে জেলা পরিষদে আমরা পাঠিয়েছি, সেখান থেকে আসার পর আমরা সেইগুলো অতি সত্বর আমরা পঞ্চায়েত সমিতি থেকে যেগুলো আমাদেরকে পাঠায়, আমরা সেই কাজগুলো অতি সত্বর আমরা গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। তাদের দাবি 15 বছর ধরেও এই রাস্তা তাদের হয়নি, এখনো মরাম রাস্তায় গর্ত। আমরা দেখে নিচ্ছি আর কি করা যায়। আপনার নাম? আমি গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।